বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিল যে রাস্তার একজন মুচি, রাস্তার একজন সুইফার, তার মধ্যে যদি রাসূলের প্রেম থাকে, রাসূলের মহব্বত থাকে, সে আমার মাথার তাজ। আর দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আলেম ব্যক্তি, তার মধ্যে যদি রাসূলের প্রেম না থাকে, রাসূলের মহব্বত না থাকে, তাকে আমি আমার জুতার সমতুল্য মনে করতে পারি না। তো এখন আমরা দেখতেছি কিছু আলেম ওলামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কিভাবে ছোট করতেছে, বারবার ছোট করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেন করতেছে, তারা কিসের উদ্দেশ্যে করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিসের শত্রুতা তাদের। আজকে দেখলাম মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নাকি কাউবয়। নাউজুবিল্লাহ, এই কথাটা কি নবীদের শানে মানায়? নবীদের শানে কি এই কথাটা মানায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাউবয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী। এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানায় এই কথাগুলো? এখন অনেক কিছু বক্তব্য আমাদের কিছু বন্ধুরা বলতেছে না দেখেন কাউবয়ের কিন্তু বাংলা এটা, কাউর বাংলাগুলো এটা আছে। বন্ধু, সব কথার অনুবাদ করিও না, সব কথার অনুবাদ করিও না। কেন এখানে কি কাউবয় কেন বলা লাগবে রাসূলকে? কেন রাসূলকে কর্মচারী বলতে হইব? উনি তো এটাও বলতে পারতো যে কি আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাদান তো ওনারা বলেই না, খাদিজা বলে সরাসরি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত কাজের পরিচালনা করতে উনি পরিচালক ছিলেন। এই কথাটা তো এইভাবে বলতে পারতো না। উনি কি বললো? উনি ছিলেন কর্মচারী। আফসোস লাগে আপনাদের থেকে মানুষ কিভাবে রাসূল প্রেম শিখবে? আপনাদের মাহফিলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়, তো এখন ওনারা কি মেসেজ পাইতেছে? ওনারা আপনাদের থেকে কি মেসেজ পাইতেছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাউবয়? একটা মেসেজ পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী। মেসেজ পাইছে এগুলো আপনাদের থেকে। এখন আপনারা বলেন এই শব্দগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানায়? মানায় এই শব্দগুলো? কয়েক বছর আগে আপনি কিন্তু রাসূলের শানে বেয়াদবি করছিলেন, বলছিলেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর নবী। নাউজুবিল্লাহ। এর পরবর্তীতে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সিক্স প্যাক ছিলেন। এর পরবর্তীতে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শানে আপনি বললেন কি উনি আগেও 3 বার তালাক খাইছে। এটা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের শানে আপনার আলোচনা। উনি 3 বার তালাক খাইছে এর আগেও। উনি ছিলেন বুড়ি। এটা হচ্ছে নবীদের স্ত্রীদের সম্পর্কে আমাদের বক্তব্য, আমাদের না, এটা আপনাদের বক্তব্য। উনি ইনটেক ছিলেন না। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে নবীদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সম্পর্কে আমাদের আপনাদের বক্তব্য যে উনি ইনটেক ছিলেন না, উনি হারমালা। মানে আপনারা তো আসলে শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষে কিভাবে এই কথাগুলো আপনারা বলতে পারেন? সুস্থ সমাজে আপনারা কিভাবে এই কথাগুলো বলতে পারেন? কেন আপনারা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেন? এখন এই সেম কথাগুলো আমি একটা আফসোস লাগে যেন কি এই সেম কথা যদি কোনো অমুসলিম বলতো, কোনো অমুসলিম, কোনো হিন্দু যদি বলতো, আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতাম যে কেন আমাদের নবীকে সে কাউবয় বলবো, কেন আমাদের নবীকে সে এই নিরক্ষর বলবো, আমরা সবাই প্রতিবাদ করতাম। কিন্তু আজকে আমাদের মুসলমানের আলেম ওলামারাই রাসূলের শানে তখন বেয়াদবি করে, আমাদের একদল ভাই ওনাদেরকে আবার সাপোর্ট করে, আমাদের একদল ভাই আবার ওনাদেরকেই পক্ষ নিয়ে আমাদের সাথে তর্ক করে, বলবেন না আমার শাইখ যেটা বলছে ওইটাই ঠিক। ওনাদেরকে রাসূলের আগে ওনাদের শায়েখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বেশি কাছে হতো ওনাদের শায়েখরা। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা রাসূলের সাথে বেয়াদবি করার সাথে সাথে ওনার আব্বার কল্লাটা ফেলাই দিয়েছে। আমি চিন্তা করি আসলে কাফের এই যে কিয়ামতের আগে যেন দাজ্জাল আসবো, তার কপালে কাফের লেখা থাকবো, তারপরেও মানুষ তার কথা কিভাবে মানব? এখন তো দেখতেছি যে আমাদের হুজুররা ভুল করতেছে, হুজুররা রাসূলের সাথে বেয়াদবি করতেছে, একদল লোক ওই হুজুরকে আবার সাপোর্ট দিতেছে। তো তাহলে কাফেরকে ওই যে দাজ্জালকে কেন সাপোর্ট দিব না? কারণ দাজ্জাল তো সমস্ত কিছু করে দেখাতে পারবে, সে দিনকে রাতকে দিন সমস্ত কিছু তার ক্ষমতা থাকবো। তো তাহলে দাজ্জালকে কেন বিশ্বাস করবো না? যদি এই আলেমদেরকে যদি বিশ্বাস করতে পারে মানুষ, তো তাহলে দাজ্জালকে কেন বিশ্বাস করবো না? যেটা সত্য এটাকে সত্য বলতে হবে। মিজানুর আজহারি হুজুরকে আমিও পছন্দ করি, তার মানে তো এই না যে আমি ওনার ভুলগুলোকে সাপোর্ট করে দাম।
আমি ওনার অনেক মাহফিলে যাই, দেশে দেখতে আমি গেছি, তো তার মানে তো এই না যে আমি ওনার ভুলগুলোকে আমি সমর্থন করব। মিজানুর আজহারী সাহেবের প্রতি আমারও অনুরোধ, আপনি যে কথাটা বলছেন রাসূলের শানে কাউবাই বলছেন, রাসূলকে কর্মচারী বলছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আপনি প্লিজ আপনার ভুলটা স্বীকার করেন, যাতে করে আপনার যত অনুসারী আছে সবাই বুঝতে পারে যে না এটা এই কথা রাসূলের সামনে বেমানান, এটা যায় না। আপনি দয়া করেই যাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার করে দিবেন।